আমি মাকি মাদানির ট্যুরস এন্ড ট্রাভেলস এখানে একটু সোশ্যাল মিডিয়াতে প্রথম দেখি, ওনার একটা দেখার পরে তারপর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট বিল্লাল সাহেবের সাথে আমি কমিউনিকেশন করি। বিল্লাল সাহেবের কথাবার্তা আমার খুব ভালো লাগছে। একটা কথা বলেন বা আসেন আমাদের সাথে কথা বলেন। তারপর একদিন আমি ফারুক সাহেবের সাথে কথা বললাম, কথা বলার পর ওনার সাথে আমার খুব ভালো লাগলো। কথা উনি খুব কথা কম বলেন, এই জিনিসটি আমার ভালো লাগলো, কারণ অনেক মলেমের সাথে আমি কথা বলছি, ওরা অনেক বেশি কথা বলে। আর আমি তো হয়তো আরো আসছি আপনার আনাইছে, কিন্তু অনেক এত কম কথা বললে মানুষকে সন্তুষ্ট করতে পারে, এটা আমার একটা কোয়ালিটি আমি মনে করলাম। আলহামদুলিল্লাহ। তারপর ওনার সাথে আমি হজে যাওয়ার জন্য নিয়ত করি এবং ওনার সাথে আমি তারপর হজে আসলাম। আলহামদুলিল্লাহ। মলেম তো কাছেই পাওয়া যায় না, সমস্যা হয়েছে এটাই, কিন্তু ওনাকে তো সবসময় কাছে পাইছি। উনি ভাত বাইরে খাওয়াইছে, এরকম মলেম করছে কিনা আমি জানি না। আমি এই গাড়ি পাইলাম যে উনি পাশে ছিল, খোঁজখবর নিত, যে সমস্যা থাকলে আমাকে একটু পার্সোনালি বললেন। এই কথা অনেক বলতো যে পার্সোনালি আমাকে একটু বললেন প্রবলেম। আজকে একটা প্রশ্ন কিছু একটা আমি মেসেজ দিয়ে বলছি না, আজকে আমার এগুলি সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ, এই প্রবলেম গুলি। তো একজন মানুষ যখন ওনার হজে থাকলে ত্রুটি বিচ্যুতি থাকবে ইনশাআল্লাহ, এটা থাকবে। কেউ 100% এই ক্যাটাগরিতে থাকলেও দিতে পারবে না আমার মনে হয়। যখন একজন লোকের তার ত্রুটি বিচ্যুতি গুলি নিজেই রিয়েলাইজ করতে পারে, তাকে আর কিছু বলার সুযোগ থাকে না বা বলা উচিত না, আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আমি প্লিজড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনাকে আগামীতে আরো সবাই হাজির দিতে পারি, আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।